সৃষ্টির আদিলগ্ন দেবতা এবং অসুররা এক অনন্ত সংগ্রামে রত। না কোনো যুদ্ধ নয়, তারা সংগ্রাম করছিল অমৃত মন্থনের জন্য। তবে এই সমুদ্র মন্থনের সময় বেরিয়ে আসে ভয়াবহ হলাহল বিষ। যে বিষের প্রভাবে চরাচর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। আর সেই সময় সৃষ্টিকে বাঁচাতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, কিন্তু সেই সময় সেই বিষের এক ফোঁটা একটি অসুরের শরীরের উপরে পড়ে, যার নাম ছিল কলি। সেই বিষের প্রভাবে কলির সারা দেহ ভস্ম হয়ে যায়, কিন্তু অক্ষত থাকে তার আত্মা। পরবর্তীতে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে, সেই কলি নামের অসুরের আত্মা লুকিয়ে সেই অমৃতের সামান্য কিছু পান করে নেয়, যার ফলে সে হয়ে যায় অমর। আজ আপনাদের বলবো কলির কাহিনী, যে কলির প্রভাবে আজ আমাদের সমাজ নিম্নমুখী, যার প্রভাবে মানুষ আজকাল ক্রোধ, লোভ, লালসায় জর্জরিত। দিনের পর দিন মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, চারিদিকে অধর্মের ছায়া বিস্তার করেছে।